إن الحمد لله الأكرم الذي خلق الإنسان كرما وألمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ايماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدقت يا رب العالمين. عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود والنصارى يوم عاشوراء فقال رسول الله صلى الله عليه وسلم لهم ما هذا اليوم الذي تصومونه؟ فقالوا هذا يوم عظيم أنزل الله موسى فيه وقومه وبرك فرعون وقومه فصومه موسى شكرا فنحن نصومه. فقال رسول الله صلى الله عليه وسلم أحق وأولى بموسى منكم فصومه رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه أو كما قال عليه الصلاة والسلام. মুআজ্জাজ মুহতারাম হুজুরে জাম সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি আমার আবার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই বিশ্ববিখ্যাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে পবিত্র মুহররম মাসের প্রথম জুমা তার পাক মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রবের শুকরগুজার করছি। সকলে জবান খুলে জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, মুক্তির দূত মুহাম্মদ আরবি মামিনার নয়নের মণি হাবিবুনা তবিবুনা সানাদুনা তবিবু কুলুবিনা তবিবু আরওয়াহিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করছি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মাঝ থেকে একখানা হাদিসে নববী তেলাওয়াত করেছি। এই সহজ অর্থের মাধ্যম দিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আপনারা সকলেই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। আমাদেরকে যতদিন আল্লাহ এই দুনিয়ায় রাখবেন, আমাদেরকে যেন সুস্থ হালতে রাখেন
আর দুনিয়া থেকে যখন আমরা বিদায় হয়ে যাব ঈমানি মওত যেন নসিব করেন, সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সবাইকে একটু কালিমা তাইয়্যিবা তেলাওয়াত করতে চাই। কষ্ট হবে? তেলাওয়াত করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সবাইকে নিয়ে আরেকবার তাওসিল ইসলামের তেলাওয়াত করছি। তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমে 7 নম্বর আয়াতে বলতেছেন, ও আমার বান্দারা, আমি দুনিয়াতে তোমাদেরকে যে নিয়ামত দান করেছি সেই নিয়ামতের তোমরা শুকরগুজারি হও। বলেন সুবহানাল্লাহ। লাযিদান্নাকুম, আল্লাহ পাক বলেন তোমরা যদি তোমাদের নিয়ামত সমূহের শুকরগুজার করতে পারো, লাযিদান্নাকুম, অবশ্যই লামে তাকিদ নুনে তাকিদ দুইটা জিনিস এই ওয়ার্ডটার ভিতরে আছে। অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকিন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আর বলেন ও বান্দারা, তোমরা যদি আমার নিয়ামতের নাশকরি করো তাহলে তোমাদের উপরে আমি চতুর্দিক থেকে আযাব গজব চাপিয়ে দেব। এসে আয়াতে কারিমা শব্দ অর্থ হাদিসের অর্থ করছি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি প্রিয় নবীজি থেকে বর্ণনা করেছেন। হযরত আব্বাস বলেন, কাদিমাল মদিনা ফাওয়াজাদাল ইয়াহুদা ওয়ান নাসারা, আমরা বিশ্ব নবীজির সাথে হিজরত করে যখন মদিনায় চলে গেলাম, সেখানে গিয়ে আমরা দেখতে পেলাম ইহুদি এবং নাসারারা রোজা রয়েছে। প্রিয় নবীজি বললেন, ফাকালা লাহুম রাসূলুল্লাহ, নবীজি তাদেরকে বললেন, মা হাযাল ইয়াওম, এটা কোন দিন? বলে সুবহানাল্লাহ। আল্লাযী তাসুমুনাহু, যে দিনে তোমরা রোজা আছো। ফাকালু, তারা বলল, হাযা ইয়াউমুন আযীম, এটা একটা মহান দিন। প্রিয় নবীজি বললেন, দিন তো দিনই, মহান দিন হলো কেন? তখন তারা বলল, আনসালাল্লাহু মূসা বিহি ওয়া কওমাহু। পড়ে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের কবল থেকে, ফিরাউনের অত্যাচার, নির্যাতন, জুলুম, ফিরাউনের নিষ্ঠুরতা থেকে হযরত মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছেন এই তারিখে। বলেন সুবহানাল্লাহ। ফিরআউনা কওমাহু, এবং ফিরআউন এবং তার সঙ্গী সাথীদেরকে পানিতে ডুবিয়ে মেরেছেন এই তারিখে। বলেন সুবহানাল্লাহ। ফাসমুহু মূসা শুকরান, সেজন্য করে মূসা নবী শুকরগুজার করছেন। শুকরগুজার করে তিনি এই দিবসকে কেন্দ্র করে রোজা রেখেছেন। পানাহানু নাসুমুহু, সুতরাং আমরা ওই জন্যই আসি। তখন প্রিয় নবীজি বললেন, ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তাদেরকে বললেন, আহাক্কু আওলা বি মূসা মিনকুম, মূসা নবীর সাথে তোমাদের যেমন সম্পর্ক তার চাইতে অধিক পরিমাণে সম্পর্ক আমি মুহাম্মাদের। বলেন সুবহানাল্লাহ। ফাসুমুহু,
আমি রোজা রাখলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি রোজা রাখলেন, ও আমার আদেশ করে গেলেন বিসিয়ামিহি, ও আমার উম্মতরা যুগে যুগে যত উম্মত আমার দুনিয়াতে আসবা তোমরা ওই আশুরার দিবসে রোজা রাখিও। এই সূরা হাদিসটি অর্থ এবং আয়াতের অর্থ করেছি। এখন ব্যাখ্যা আকারে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আরবিতে মাসটির নাম মুহররম মাস। মুহররম মাস আরবি বছরের প্রথম মাস, বলে সুবহানাল্লাহ। আর ইংরেজিতে বছরের প্রথম মাসের নাম জানুয়ারি, তাই না? আর বাংলাতে বছরের প্রথম মাসের নাম কি? বৈশাখ মাস, ঠিক আছে না? তো আরবিতেও 12টা মাস, ইংরেজিতেও 12টা মাস, বাংলাতেও 12টা মাস। মাস কিন্তু 13টা মাস। কেউ তৈরি করতে পারবে না 13টা, কারণ এই 12টাই তৈরি করছে বাংলা আলাদা এই আরবি থেকে, কি বলেন? আর ইংরেজি যারা করেছেন ওই আরবি কোথায়? কোরআন থেকে। এই কোরআনুল কারীমের ভিতরে আছে 12টি মাস। আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ পাক বলছেন যে 12টা মাস আমি দান করেছি, বলে সুবহানাল্লাহ। ফি কিতাবিল্লাহ, কোরআন থেকে পাওয়া গেছে 12টা মাস। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহ বলছেন, বলেন সুবহানাল্লাহ। মিনহা আরবাতুন হুরুম, এই 12টা মাসের ভিতর থেকে আল্লাহ পাক 4টা মাসকে বেশি সম্মানিত করেছেন, বলেন সুবহানাল্লাহ। এবং নিষিদ্ধ ঘোষণা করেছেন যুদ্ধ বিগ্রহের, দ্বন্দ্ব ফাসাদের, কলহের, মারামারি, হত্যা, খুন খারাপি 4 মাসে একেবারে কাফেরেরাও করে নাই ওই সময়, বুঝলেন? এই 12টা মাসের ভিতর থেকে এই কোরআনুল কারীমের ভিতরে মাত্র একটা মাসের নাম আছে, আর 11টা মাসের নাম এই কোরআনে নাই। এই কথাটা কেন বলতেছি এই জন্য যে আমাদের দেশেও বের হয়েছে এক গ্রুপ মানুষ, বলে যে আমরা কোরআন ছাড়া কিছু মানব না, বলে না? কোরআনের ভিতরে যা আছে তাই মানব, এছাড়া আর কিছু মানতে আমরা রাজি নই। আমরা বলি যে এটাই তো কথা, কোরআনে যা আছে তাই মানব, হাদিস মানতে রাজি নেই এক গ্রুপ। দেখবেন আপনাদের সাথেও দেখা হবে তাদের, যেমন মাদ্রাসা বারান্দা পাশে নেই মৌলবি সাহেব, এরকম লোক বের হয়েছে এই ফোনের ভিতরে শুনে শুনে। কি বলতে? যারা বলবে যে আমি অমুক হুজুরের ওয়াজ শুনে এটা বুঝছি, ওই লোকটা চাইতে উত্তম হলো ওই লোকটা যে বলছে যে আমি অমুক কিতাব পড়ে এটা শিখছি। কি বুঝলেন? কথা কি আমার বুঝতে পেরেছেন আপনারা? যে লোকটা বলবে যে আমি অমুক কিতাব পড়ে এই জিনিসটা বুঝেছি, সেই উত্তম। আর যে বলবে যে আমি অমুক হুজুরের ওয়াজ শুনে এই কথা বলতেছি, তার চাইতে উত্তম। কি বল? হুজুররা এক এক সময় এক এক আকীদা পেশ করে, হয়তো আকীদাগুলো তাদের সব ঠিক আছে, কিন্তু ফিতনা সৃষ্টি করা সমাজে যাবে না। হাদিস যে মানে না, হাদিস যে মানবে না, সহিহ হাদিস যে মানবে না, সে নবীর উম্মতি হতে পারে না। কি কথা ঠিক কি না? আমার কাছে একজন এরকম বলতেছিল যে কোরআনে আছে তাই মানব। তাই বললেন যে কোরআনে তো 12টা মাসের নাম আছে, আল্লাহ বলছে ইসনা আশারা, 12টা মাস। নামগুলো কোথায় পাবেন আপনি? একটা মাসের নাম আছে শুধু কোরআনের ভিতরে, আছে না? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলছেন আমি রমজান মাসে কোরআন নাযিল করেছি। রমাদান শব্দটা শুধু আছে, এছাড়া আর একটা মাসের নামও কেউ বের করতে পারবে না কোরআন থেকে। কোথায় পাবো এখন? তালাশ করবো হাদিসে। হাদিস লাগবে না? হাদিস থেকে পাবো। সেই হাদিসের ভিতরে আল্লাহ পাক এখানে বলছে যে আরবাতুন হুরুম, আরবাতুন মানে 4। কত? 4। আল্লাহ বলছে 4টা মাস অতি সম্মানিত এবং যুদ্ধ বিগ্রহ দ্বন্দ্ব ফাসাদ হিংসা অহংকার দাম্ভিকতা করে মানুষ গুণাগুণি করা
এবং মানুষের সাথে দ্বন্দ্ব ফাসাদে লিপ্ত হওয়া একেবারেই হারাম। কে করছেন? আল্লাহ। সেই 4টা মাসের নাম কোরআনে কোথাও পাবেন না, খুঁজে পাবেন কোথায়? হাদিসে। কথা কি বুঝতে পারলাম? হাদিসে আছে জিলকদ, জিলহজ, এরপরে হলো এই যে মুহররম, 3টা, আর একটা রজব মাস। এই 4টা মাস, রজব, মুহররম, জিলকদ, জিলহজ, এই 4টা মাস অতি সম্মানিত। এবং এই 4 মাসে পৃথিবীর কোন মানুষ যেন কারোর সাথে দ্বন্দ্বে লিপ্ত না হয়। কিন্তু বর্তমান জামানায় এই 4 মাসে বেশি দ্বন্দ্ব। কি বলেন? এই যে ইরান, এই যে আফগানিস্তান, এই যে তাম পৃথিবীতে মুসলমানদের উপরে অত্যাচার, নির্যাতন, ওই সময় আগের যুগের কাফেররা বলতো না এই 4 মাসে, এই যুগের কাফেররা এই 4 মাসই বেশি সজাগ হয়ে গেছে যে এই সময় মুসলমানদেরকে আক্রমণ করা লাগে। আর মুসলমান তো পারবেই না, আল্লাহর কথা, আল্লাহর অর্ডার। কি কথা ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, আমি এই মুহররম মাসের উপরে আজকের আমার বক্তব্যের মূল বিষয় হচ্ছে আশুরার দিবসের ফজিলত। বলেন সুবহানাল্লাহ। আশুরার দিবসের ফজিলতের উপরে আপনারা অনেকেই মনে করেন যে এই আশুরার দিবসে রোজা রাখতে হয়। কেউ যদি 3টা রোজা রাখে, কয়টা রোজা? 3টা অথবা 2টা রাখা লাগে। কেউ যদি 3টা করে আশুরার এই মুহররমের হক আদায় হবে। বলেন সুবহানাল্লাহ। অনেকেই মনে করে যে এই রোজাটা ইমাম হুসাইন, হাসান হুসাইন থেকে আসছে, অনেকেই মনে করে। কিন্তু না, এই মুহররম মাসের আশুরার দিবসের মর্যাদা, ফজিলত নবীজি আরো অনেক আগে বলছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীজি এক হাদিসে বলছেন, মান সামা ইয়াউমে আশুরা, যে আশুরার দিবসে রোজা রাখবে, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফারা সানাতাল্লাতী ক্বাবলাহু, আশা করা যায় তার অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ maaf করে দিবেন। তাহলে আশুরার দিবসে আমরা যে ইবাদত করব, ইবাদতের মধ্যে থেকে সর্বোত্তম ইবাদত এখানে পাওয়া যাচ্ছে নফল রোজা। কয়টা রোজা? 3টা। 3টা যদি না পারেন 2টা করা লাগে, একটাতে হবে না। কি বুঝলেন? কোন তারিখ করবেন? আশুরার 10 তারিখের আগে একটা, 9 তারিখ, 9, 10, এরপরে 11। 11 তারিখ যদি না পারেন 9, 10 রাখবেন। আর 9 তারিখে যদি না পারেন 10, 11 রাখবেন। কেন রাখবেন? কি জন্য রাখা লাগবে? সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মদিনায় গিয়ে দেখেছি ইহুদিরা রোজা আছে। প্রিয় নবীজি, আপনি বলেছেন ইহুদিদের আচার ব্যবহার, চালচলন, তাদের সিস্টেম কিছুটি মুসলিম ফলো করতে পারবে না। ইহুদিরা 10 তারিখ রোজা রেখেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি শুধু 10 তারিখ রোজা রাখবো নাকি? প্রিয় নবীজি বলছেন, সুমু ইয়াউমে আশুরা, আশুরার দিবসে তোমরা রোজা রাখো। অখলিফুল ইহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের বিপরীত করিও। সুমু ইয়াউমান, সুমু ক্বাবলাহু ইয়াউমান ওয়া বাদাহু ইয়াউমান, রোজা রাখবে মূল 10 তারিখে একটা, অথবা তার আগে একটা, এরপরে একদিনে একটা, এই মোট 3টা রাখবে। মুসলমান তোমরা সুতরাং ইহুদিদের আচার ব্যবহারের সাথে তোমরা মিল রাখবে না, তাদের বিপরীত তোমরা ইবাদত করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই হাদিস থেকে মুসলমানদেরকে কি শিক্ষা দিয়েছেন? মুসলমানদেরকে শিক্ষা দিয়েছেন যে যুগে যুগে এই ইহুদি খ্রিস্টানরা, এরা মুসলমানদের শত্রু না? যুগে যুগে এরা শত্রু। এদের বিপরীত কাজ মুসলমানকে সব সময় করতে হবে। বিপরীত, তারা একটা রোজা রাখছে, আমরা রাখবো কয়টা? 2টা বা 3টা, ঠিক আছে না? রাখবো। রোজাতে আমি ওদের বিরোধিতা করলাম, রোজাতে আমি ওদের বিপরীত করলাম। আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব জায়গাতে ইহুদিদের কিছু চক্রান্ত আছে, খ্রিস্টানদের কিছু চক্রান্ত আছে, আছে না নাই? সেই জায়গায় কি মুসলমান তাদেরকে ফলো করবে নাকি? বলুন। সে জায়গাও মুসলমান ফলো করা যাবে না তাদেরকে, তাদের বিপরীতটা আমাদের করতে হবে। এটা কার সুন্নাহ? প্রিয় নবীজির সুন্নাহ। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা হয়তো বলবেন যে ইহুদিদের
খ্রিস্টানদের আর কি রীতিনীতি আমরা গ্রহণ করতেছি হুজুর একটু বুঝান। রোজা তো করতেছি, রোজা করবো দুইটা বা তিনটা, তাহলে ওদের বিপরীত অনেকগুলো দিক আছে। তার মধ্যে একটা দিক সম্প্রতি যে ঘটনাগুলো ঘটতেছে তার মধ্যে থেকে একটা আমি আপনাদেরকে শুধু বোঝাবো। সেটা হলো এই যে খেলাধুলা। আপনারা হয়তো অনেকেই বলবেন যে হুজুর আপনারা সব জায়গায় কেন, খেলাধুলার কাছে আপনি গেলেন কেন? অনেক লোক বলতে পারে, কিন্তু পারে না। মুসলিম তার জীবনের সবটা জায়গায় আল্লাহর গোলামি করা লাগবে। ইবাদত মানে কি? খালি নামাজ পড়া? ইবাদত মানে তোমার জীবনের যত জায়গায় তুমি যাচ্ছ, যত কাজ তুমি করতেছো, সবগুলো জায়গায় আল্লাহর আইন মতো, আল্লাহর হুকুম মতো আল্লাহর গোলামি করা লাগবে। কথা ঠিক কিনা? খেলাধুলা ইসলামী শরীয়তে জায়েজ আছে যদি সেটা ইবাদতের জন্য হয়। বলেন সুবহানাল্লাহ। খেলাধুলা ইসলামী শরীয়তে কিভাবে জায়েজ, কতটুকু জায়েজ, এগুলো ইসলামে নাই। ইসলামে বিনোদন আছে, ইসলামিক বিনোদন আমরা করব। ইহুদি খ্রিস্টানদের বেড়াদারের বিনোদনে আমরা থাকবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি যে বক্তব্য দেবো আপনাদের অনেকের মতের বিরুদ্ধে হয়ে যাবে। বিরুদ্ধে হলেও আমার কিছু নাই, আপনারা মানার চেষ্টা করবেন। কারণ শুনুন, খেলাধুলা যদি আমাদের শরীর চর্চার জন্য হয়, শরীর চর্চা, তাহলে ইসলামে জায়েজ আছে। এই খেলাধুলা যদি আপনি পুরস্কার বিতরণ করে হয়, তাহলে শরীয়তে জায়েজ নেই। এই খেলাধুলা টাইম টেবিল বেঁধে দিবে, এত মিনিট, এত ঘন্টা, এত সেকেন্ড, ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে আপনি খেলাধুলা করবেন, শরীয়তে জায়েজ নেই। কি কথা বলতে পারলাম? এরপর আপনি খেলার সময় হয়েছে, আপনি নামাজ কাজা করতেছেন, নামাজ পড়তেছেন না, শরীয়তে এই খেলাধুলা দেখা বা এই খেলাধুলা করা জায়েজ নেই। এরপর আপনি খেলতেছেন হাডু বের করে, ফরজ তরফ করে, নো, এটা শরীয়তে জায়েজ নেই। এরপরে খেলাধুলা হচ্ছে কি, এখন বর্তমানে একটা নাম বের হয়েছে কি, বাজি ধরা। কি বলেন? বাজি ধরা, যা জুয়ার সাথে সম্পৃক্ত, জুয়ার সাথে সংশ্লিষ্ট। এই ধরনের কোন খেলাধুলায় যদি আপনারা মত্ত হন, তাহলে ইহুদিদেরকে সহযোগিতা করতেছেন। কি কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা ভালো করে বোঝেন। প্রিয় নবীজি হাদিস শরীফের ভিতরে বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির রীতিনীতি গ্রহণ করবে, উঠা বসা চাল চলন গ্রহণ করবে, তাদের সংস্কৃতি গ্রহণ করবে, সেই জাতির সাথে তার হাসর হবে। আপনারা কি কেউ চান ইহুদির সাথে হাসর হোক, খ্রিস্টানদের সাথে হাসর হোক? কেউ চান? চান না। আমি বলতে যাচ্ছি, প্রত্যেকটা দেশে, পৃথিবীর যত দেশ আছে, প্রত্যেকটা দেশের পতাকার একটা মাপ আছে, আছে না নাই? মাপ আছে। আমরা বাংলাদেশের মানুষ যারা, আমাদের দেশের পতাকারও একটা মাপ আছে। আপনারা শিক্ষিত মানুষ যারা আছেন বুঝবেন, 10:6, 10:6 এই হারে পতাকা তৈরি করতে হবে। এর চাইতে পতাকার বহর যদি কারো কম হয়, কারো বেশি হয়, বুঝতে হবে ওই লোকটা একটা মূর্খ মানুষ, শিক্ষিত হলেও। আমার প্রশ্ন হলো, আল্লাহ বলছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। মুসলমান ভাইয়েরা, পত্রিকা খুলে দেখেছি সেই দিন এক লোক জমি বন্ধক রেখে 7.5 মাইল জুড়ে পতাকা তৈরি করেছে। এটা অতিরিক্ত হয় নাই? টু মাচ ইজ ভেরি ব্যাড। কি বলেন? আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন, আপনার পতাকার বহর এত বেশি কেন? আপনার দেশের পতাকার বহর কতটুকু হবে? 10/6। আপনি সেটা করলেন না কেন? কি কথা ঠিক কি না? অপচয় করা ইসলামে জায়েজ আছে নাকি? এই অপচয়কারী হলো ইহুদি খ্রিস্টানেরা। ও মুসলমান, সব জায়গায় লক্ষ্য করেন, আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সব জায়গায় আপনি লক্ষ্য করবেন। আপনি যদি অপচয় করেন, বুঝতে হবে আপনার রীতিনীতি নবীজির হচ্ছে না, আপনার রীতিনীতি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের। কি কথা ঠিক কি না? মুসলমান ভাইয়েরা, আপনারা পক্ষ নিয়েছেন, ঘুম নষ্ট করে সারা রাত ধরে
অপেক্ষায় থেকে খেলাধুলা দেখেন। আবার যে মানুষগুলো রাত্রিবেলায় ইবাদত করে, তাহাজ্জুদ গুজারি হয়, জিকিরাজগার করে, যে লোকগুলো অসুস্থ, যে লোকগুলো ঘুমের ঘরে রয়ে গেছে, আপনি যার পক্ষ নিয়েছেন সে যদি গোল দিতে পারে, হো হো করে আপনি সমস্ত গ্রামের মানুষকে, সমস্ত এলাকার মানুষকে ঘুম নষ্ট করে দিয়া তাদেরকে কষ্ট দেয়। আছে না নাই? কি কথা ঠিক না? এইগুলো, এই ধরনের খেলাধুলার সাথে যদি আপনার জীবনের সম্পর্ক হয়, এই যে খেলাধুলা, আনন্দ উল্লাস, গান বাজনা, এগুলো কারা করবে? ইহুদি খ্রিস্টানরা করবে। আর আপনি সেই ইহুদি খ্রিস্টানদের বেড়া আজালে পড়ে গেছেন, আর আশুরার দিবসে 2টা রোজা রাখতেছেন। জিজ্ঞেস যদি করা হয় কেন রেখেছেন, প্রিয় নবীজি বলেছেন ইহুদিদের বিরোধিতা করো, তাই করি। তাহলে আপনি আপনার অন্য অন্য ক্ষেত্রে করবেন কি করবেন না বলেন? করতে হবে কি হবে না বলেন? ইরানে, আফগানিস্তানে মুসলমানদেরকে তারা পাখিকে গুলি করার মতো গুলি করে হত্যা করছে, মুসলমানদের রক্ত দিয়ে তারা গোসল করছে, মুসলমানদের রক্তের বন্যা বয়ে দিচ্ছে। আমরা আমাদের দেশে বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে মিছিল মিটিং করি কিনা বলেন? করি কি করি না? আবার সেই শ্রেণীর মানুষগুলো বিশ্বকাপ যখন এসে গেছে, ওই সময় ওই লোকগুলোর পক্ষ নিয়েছে। কি কথা ঠিক কি না? আপনার মুসলমান ভাইকে কচুকাড়া করতেছেন, আপনি মিছিল দিলেন যে এদেরকে রাখা যাবে না দুনিয়ায়, আর আপনি আজকে তাদের পক্ষ নিছেন। কি বলেন? কি কথা কি ভুল বলতেছি নাকি? মুসলমান ভাইরা, সেই জন্য প্রিয় নবীজি বলছেন যে মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতি যে জাতির আদর্শ গ্রহণ করবে, মুসলিম জাতি মুসলিমদের আদর্শ, কৃষ্টি, কালচার, সংস্কৃতি এবং গান যেগুলো ইসলামে জায়েজ আছে সেগুলো গ্রহণ করতে হবে। আপনারা হয়তো প্রশ্ন করবেন, হুজুর ইসলামে কোন গান জায়েজ? আমার নবী বলেন ইস্তিমাউ মালাহি মাসিয়াতুন ওয়া জুলুসু আলাইহা ফিসকুন ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন। যে গানের ভিতরে 4টি জিনিস থাকবে মুসলমানদের জন্য হারাম। যে গানের ভিতরে 4টা জিনিস, 1 নম্বর মেয়ে মানুষের কণ্ঠ, 1 নম্বর কি? মেয়ে মানুষের কণ্ঠ, 2 নম্বর বাদ্যযন্ত্র, 3 নম্বর লৌকিকতা, 4 নম্বর অশ্লীলতা। এই 4টা জিনিস যে গানের ভিতরে থাকবে, গান যে শুনবে, নবী বলছেন মাসিয়া, সে পাপী। ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন। আর ওই গানের আসরে যে বসবে, নবীজি বলছেন সে ফাসিক হয়ে যাবে। আর ওই গান শুনে সে যখন বলবে যে আজকের নাটকটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, অমুক স্কুলের বিচিত্র অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে, অমুকের মেয়ে একটা সুন্দর ডান্স দিয়েছে, এরকম স্বাদ ভোগ করেছে বলে বলে বেড়াবে, প্রিয় নবীজি সে বলছেন যে সে কাফের হয়ে যাবে। একটু কালেমা পড়ি, লা ইলাহা ওয়াজ করে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আয়াত পড়েছি লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন, নিয়ামতের মধ্য থেকে একটা সুস্থ ব্রেন দিয়েছেন। কি বলেন? সুস্থ সবল ব্রেন যার একটা নিয়ামত কিনা বলুন? বিশাল নিয়ামত। আর সেই ব্রেন আপনি কোন দিকে খাটাচ্ছেন? সেই ব্রেন যদি আল্লাহমুখী হয়, নিয়ামতের শুকর আদায় করলেন। আর আল্লাহমুখী না হয়ে যদি ইহুদি খ্রিস্টান মুখী হয়, আপনি আল্লাহর নাশুকরি করলেন, গজব আযাব চাপে দিবে আল্লাহ। এবং মুসলমানদের উপর তাও দিচ্ছেন। কথা ঠিক কিনা? তাম বিশ্বের মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন হওয়ার কারণ কি? ইহুদি খ্রিস্টানদেরকে আমরা জায়গা দিয়েছি, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে জন্য হেল্প করতেছি, তাদের তাকে কিছু কিছু একটা পেয়ে আমরা ভাবতেছি যে যা এটাই ঠিক আছে। একটা গরু, কি বলেন, একটা গরু পাইলো ফিরতি। আবার অনেকে আছে যে এই চুলের গার্মেন্টসে একটু কাজ করে কিছু টাকা পাচ্ছে। যদি বলা হয় যে এগুলো ইহুদি খ্রিস্টানদের বেড়াজাল, এগুলো করা যাবে না, হুজুর 50 টাকা দেন তো, কি বলেন? 50 টাকা তো আপনি দিতে পারবেন না। আরে 50 টাকা দিয়ে টাকাইলা
চিরকাল যেখানে থাকবা সেই জায়গা তুমি হারাইতেছো, সেই জায়গা তোমার হাত ছাড়া হয়ে যাচ্ছে এই ইহুদি খ্রিস্টানদের বেড়াজালা থেকে। কি কথা কি বুঝাতে পারলাম? তামাম পৃথিবীতে ওরা কি করবে জানেন? হারাম দেশ লাভ করে দিবে। আর আজ মুসলমান আমরা পকেট গরম করার জন্য হারাম পথে ছুটছি। কি কথা ঠিক কি না? মুসলমান ভাইয়েরা বোঝেন, খুব ভালো করে বোঝেন। আপনাকে যে যে নিয়ামত গুলো দিছে, নিয়ামতের শুকর করেন। সুস্থ একটা দেহ দিছেন, সুস্থ দেহ যখন আছে আল্লাহর ইবাদত করেন। কি বলে? সুস্থ দেহ যখন আপনার আল্লাহর ইবাদত করেন, এখন আপনি উঠতে পারতেছেন, বসতে পারতেছেন, চলাফেরা করতে পারতেছেন, নিজে নিজে ওযু গোসল করতে পারতেছেন, সেই সময় আল্লাহকে ভুলে থাকেন না। সেই সময় ভুলে থেকে নিয়ামতের নাশকরি যদি আপনি করেন, এমন ভাবে বিছানায় পড়ে যাবেন, কারো সাহায্য ছাড়া উঠতে পারবেন না, চলতে পারবেন না, কারো সাহায্য ছাড়া গোসল করতে পারবেন না। সেই সময় আপনার মনে হবে আমি মাবুদকে একটু ডেকে নেই। মাবুদ তখন বলবে তুমি তোমার আসল সময়ে সব কিছু হারাইছো। আমি বলছিলাম হারাম সুদ খাওয়া, ঘুষ খাওয়া, তুমি ঘুষের চাকরি করেছিলা, আজ ঘুষের চাকরি তোমার শেষ, এখন তুমি বলতেছো আমি মৌলবি সাজবো। কি বল? আমি বলছিলাম সুদ হারাম, তোমার যখন তাজা রক্ত শরীরে ছিল তখন তুমি শোনো না, আজ বিছানায় পড়ে গেছো, প্যারালাইজড আক্রান্ত হয়ে গেছো, ডায়াবেটিসে পড়ে গেছো, তোমার শরীর উইকনেস হয়ে গেছে, তুমি এখন বলতেছো যে আমি সব হারাম ছেড়ে দিলাম। আল্লাহ বলে নো নো নো। কি বলে? খুব ভালো করে বুঝতে হবে। আমরা আমাদের নিয়ামতের শুকর করব, সুস্থ দেহ, সুস্থ মনে, সুস্থ শরীরের আমরা শুকর করব। এলেম যদি দেয় এলেম প্রচার করব, নিজে মানবো, প্রচার করব, দাওয়াতি কাজ করব। কি কথা ঠিক কি না? সর্বোত্তম মানুষ হব, নিজে বাঁচবো, আমার আহলকে বাঁচাবো। কি কথা ঠিক কি না? মুসলমান ভাইয়া, নিয়ামতের শুকর যদি আদায় করতে পারে, আল্লাহ বলছেন কোরআনে নিয়ামতের শুকর করলে কি কি ফলাফল হবে। মুসা নবীর জীবনী থেকে আমি একটা কথা বলবো, শুনবেন তো? হযরত মুসা আলাইহিস সালাম উনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, সেই জন্য তাকে কালিমুল্লাহ বলা হতো। কথা ঠিক কি না? মুসা নবী দূর পাহাড়ে যাচ্ছেন কথা বলার জন্য, একজন ব্যক্তি নবী মুসাকে বলতেছেন আপনি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, আমার আত্মসম্পদ এত বেশি হয়েছে যে আমি কন্ট্রোল করতে পারছি না, আমি নিয়ন্ত্রণ করতে পারছি না, আমি কি কাজ করলে আমার অর্থ সম্পদ একটু কমে যাবে। নবী মুসা আপনি আল্লাহর কাছ থেকে শুনবেন। মুসা নবী বলছেন আমি অবশ্যই শুনবো মহান মাবুদের কাছে। মুসা নবী পথ চলতে চলতে আর একটু দূরে গিয়ে একজন বৃদ্ধা মহিলার সাথে দেখা হয়েছে। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে মুসা নবীকে বলতেছেন নবী মুসা আপনি আল্লাহর কাছে যাচ্ছেন কথা বলার জন্য, এই দেখেন আমার থাকার কোনো জায়গা নাই, এই যে আমি ক্ষুধার্ত, আমার কাপড় চোপড় নেই, আমার সন্তান নাই, আমার ছেলে মেয়ে কেউ নাই, আল্লাহ আমাকে কি জন্য সৃষ্টি করছেন, আমাকে কি করলে আমার একটু স্বাবলম্বী আমি হব, একটু আল্লাহর কাছ থেকে শুনে আসবেন। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বলছেন হ্যাঁ শুনবো। এরপর আরেকটু গিয়ে দেখেন যে একটা লোকের হাত নাই, পা নেই, মাথা আছে, আর বাকি অঙ্গগুলো আছে, পড়ে আছে, হামাগুড়ি দিয়ে চলছে। এমন সময় নবী মুসাকে বলে দেখে বলতেছেন আমাকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ, এটা আল্লাহর কাছ থেকে একটু জানবেন। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী দূর পাহাড়ে চলে গেছেন, প্রয়োজনীয় আলাপ শেষে তিন ব্যক্তির কথা সেখানে তুলে ধরছেন। যেমন আমাদের এমপি রে তুলে ধরে, কি বলে, আমাদের পীরগঞ্জের এমপি মাওলানা নুরুল আমিন সাহেব, উনি আমাদের এমন একটা কথা তুলে ধরছেন, আমাদের কি এত খুশি লাগছে। আমরা যারা মাদ্রাসায় শিক্ষকতা করি, আমাদের এই বেতনটা এখনো এই মাসে আসেনি। আজ কত তারিখ? 19 তারিখ। এই কথাটা তুলে ধরাতে আমরা মাদ্রাসা অর্থাৎ মুসলমান যারা আমরা এত শান্তি পেয়েছি যে আমাদের একজন ব্যক্তি কথা বলার ওখানে আমরা দিয়েছি। কি কথা ঠিক কি না? এইভাবে কথা বলার জন্য সেখানে মুসা নবী বলতেছেন যে আল্লাহ এক ব্যক্তির ধন সম্পদ খুব বেশি, আল্লাহ বলতেছেন মুসা এটা বেশি কিছু লাগবে না, তাকে গিয়ে শুধু বলবা সে যেন আমার নাশুকরি করে, আমার যেন সে নাশুকরি করে, আমার প্রতি যেন তার কোনো খেয়াল না থাকে, সে তার কাছে দান চাইতে গেলে সে যেন দান না করে, তার কাছে যখন গরিব দুঃখী মানুষ যাবে সে যেন নাক ছিটকায়, অর্থাৎ এক কথায় সে আমার নাশুকরি করতে যা যা লাগে সে যেন করে।
সম্পদ আস্তে করে আমি কমি দেব। কথা কি বুঝলেন? এরপরে বলছেন আল্লাহ বৃদ্ধা মহিলা, আল্লাহ বলেন ওই মহিলাকে কি বলবা সেজন্য আমার শুকরগুজারি হয়। বলেন সুবহানাল্লাহ। এখানে বলছেন না শুকরি করতে, এখানে বলছেন কি শুকরগুজারি হয়। এরপরে ওই লোকটার কথা বলছেন যা বিকলাঙ্গ, যে লোকটা পড়ে আছে শুধু হাত পা নেই, মাটিতে গড়াগড়ি করে চলে যাব। বলছে যে আমি তাকে সৃষ্টি করেছি এই জন্য যে জাহান্নামের একটা ছিদ্র আমি তার দ্বারা বন্ধ করব। বলেন সুবহানাল্লাহ। নবী মুসা এসে প্রথম তার সাথে দেখা সাক্ষাৎ করার পরে ওই ব্যক্তি বলছেন আমার ব্যাপারে কোনো ফলাফল আছে নাকি, কোন রেজাল্ট আছে নাকি? নবী মুসা বলছেন হ্যাঁ আছে। তা হলো তোমাকে নাকি আল্লাহ সৃষ্টি করেছে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য। শুনে তো লোকটা মন খারাপ করার কথা। লোকটা মন খারাপ না করে বলছেন আলহামদুলিল্লাহ। আপনারা পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ মহান রব পরওয়ারদিগারে আলম যিনি রহমান রহিম, তার রহমতের জরিয়ায় জোশ মেরে ওই ব্যক্তিকে এত সুন্দর একটা চেহারার সাথে সাথে দান করেছে। বলে সুবহানাল্লাহ। নিয়ামতের শুকর, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরগুজারি হও আমি তোমার নিয়ামতকে বেড়ে দেব। বলেন সুবহানাল্লাহ। নবী মুসা শুকরগুজারি হয়েছেন, ফিরাউনের কবল থেকে নিষ্কৃতি পেয়ে আল্লাহ পাক শুকরগুজার করার কারণে নবী মুসাকে পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলাকে কি বলছেন? আপনারও ফলাফল আছে, আপনি আল্লাহর শুকর একটু বেশি বেশি করবেন। কিসমত খারাপ মহিলা এই কথা বলার সাথে সাথে খেপে গিয়ে বলছে আমার পেটে ভাত নাই, আমার পরনে কাপড় নাই, আমার কিছু নাই, আল্লাহ আবার আমাকে বলে শুকর করতে, আমি কোন শুকর করতে পারবো না। যে ঝুপড়ি ঘরটুকু ছিল মুসা নবী নিজে বলছেন যে আমি সচক্ষে দেখেছি নাশুকরি করার কারণে একটা বাতাস এসে তার ঝুপড়ি ঘরটাকে নিয়ে চলে গেল। এরপরে অনেক অর্থের মালিক, অনেক অর্থের মালিক, অনেক অর্থের মালিক কি হঠাৎ করে হয়? মায়ের পেট থেকে আসি কি হয়? এই যে আমাদের চট্টগ্রামে বা এই তামা বাংলাদেশে যে দোকানদাররা আছে, ব্যবসায়ীরা আছে, হঠাৎ করে এত টাকা মালিক হয়েছে, খোঁজ নিয়ে দেখবেন সামান্য কিছু আগে ব্যবসা করছে, খোঁজ নিয়ে দেখবেন বেশিরভাগই সামান্য কিছু ব্যবসা করতে করতে অনেক অর্থের মালিক হয়ে গেছে। কিভাবে হয়েছে? শুকরগুজার করছে, দান করছে, মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, টাকা পেয়ে পকেটে শুধু রাখে নেই, টাকা পেয়ে পাহাড় গড়া নেই অর্থের, শুধু ফেরাউনের মতো, নমরুদের মতো। কি কথা ঠিক কিনা? শুকরগুজার করছে, দান করেছে, আল্লাহ নিয়ামত আর বাড়ি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওনাকে বলার সাথে সাথে বলছে যে না আমি কখনো মহান রবের নাশুকরি করব না। এরপরে ওই ব্যক্তিকে আল্লাহ পাক আরো দ্বিগুণ হারে সম্পদ দান করেছেন। আপনারা আপনাদের সম্পদের, আপনাদের এলেমের, আপনাদের সুস্থ দেহের, সুস্থ মনের, আপনাদের সন্তান সন্ততি আল্লাহ দান করেছেন, সেগুলো সবগুলো আপনারা নিয়ামত শুকর আদায় করবেন। আল্লাহ পাক চতুর্দিক থেকে আপনাকে হেফাজত করবে। কঠিন ব্যাধি দিবে না, প্যারালাইজ হবে না, ডায়াবেটিস হবে না, আপনি অযথা মামলা মোকদ্দমায় পড়বেন না, বিভিন্ন দিক থেকে আল্লাহ সেভ করবে। এ বলে আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল